আসসালামু আলাইকুম। ডিজিটাল মাইন্ডস বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কয়েকদিন আগে একটা কোড দিয়েছিলাম, আমাদের গ্রুপে দিয়েছিলাম যে কোড ব্যবহার করে কিভাবে আসলে সাইটের যে থাম্বনেলগুলো, এই যে পোস্টারগুলোকে হাই কোয়ালিটি হাই রেজুলেশনে করা যায়। এগুলো দেখতে কিন্তু ঘোলা লাগতেছে। এই সাইটটার সাইজটা কিন্তু এত বড় না, আমি একটু জুম করে রাখছি। এই সাইজটা দেখতে এরকম, কিন্তু আমি জুম করে রাখছিলাম আপনাদের দেখার সুবিধার্থে, দেখে বুঝতে পারেন যে আসলে সাইটের থাম্বনেলগুলো কেমন, একটু ঘোলা। এইটাকে আমরা সিম্পল কিছু কোড ব্যবহার করে এটাকে কিন্তু হাই রেজলিউশন করে ফেলতে পারি। তো আমি প্লাগইন ব্যবহার করতে আসলে আগ্রহী না। প্লাগইন আসলে অনেকেই ব্যবহার করেন, বিভিন্ন রকম প্লাগইন আছে। ফিফু নামে একটা প্লাগইন আছে, খুব পপুলার, যেটা দিলে আসলে থাম্বনেলগুলো গ্লোজি হয়ে যায়, অনেক হাই কোয়ালিটি হয়ে যায়। কিন্তু প্লাগইন ব্যবহার করলে সাইটের লোড বেড়ে যায়, সাইটের লোডিং টাইমটা বেড়ে যায়। এই জন্য আমরা ওইটা বাঁচাতে আমরা কোড ব্যবহার করে কিন্তু আসলে এটাকে রিজলভ করতে পারি। তো চলেন কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি আমাদের কোডের সেকশনে, দেখে আমরা কিভাবে কোডিং করি। তো এই কিং মুভি 9 হচ্ছে গিয়ে এই সাইটটার নাম, কিং মুভি 9s। তো আমরা এটা ডাব্লুপি কন্টেন্টে চলে আসছি। ডাব্লুপি কন্টেন্টের ভিতরে আসলে আপনার যে থিম ফাইলটা আছে, যদি আপনাদের দুইটা থিম থাকে, যদি আপনাদের চাইল্ড থিম থেকে থাকে তাহলে চাইল্ড থিমের ভিতর করবেন, যদি চাইল্ড থিম না থেকে থাকে তাহলে মেইন থিমের ভিতর করবেন। তো মেইন থিমের ভিতর করলে কী হয়, থিমটা আপডেট করলে বা পরবর্তীতে কোনো কারণে ডিলিট করে আবার নতুন করে সেট দিলে সবগুলো কিন্তু হারায় যায়। তাই জন্য আমরা চাইল্ড থিমের ভিতরেই করতে পছন্দ করি, চাইল্ড থিমের ভিতরে করতে সবাইকে বলি। কিন্তু এই সাইটটার ভিতরে কোনো চাইল্ড থিম নাই, এখানে ডুপ্লের অরিজিনাল থিমটা দিয়ে উনি কাজ করেন, একটা থিম নিয়ে ব্যবহার করেন, ওনার কোনো চাইল্ড থিম নাই। তো আমরা এই মেইন থিমের ভিতরেই কাজ করব। মেইন থিমের ভিতরে চলে আসছি। আমাদের প্রথম কাজ হবে ফাংশনের ভিতরে। আমরা ফাংশনের ভিতরে কিছু কোড ইউজ করব একটা জায়গায়, সেগুলো আপনাদেরকে এখন দেখা দিচ্ছি। ফাংশানে চলে আসবেন, ফাংশানে রাইট ক্লিক করবেন, এডিট অপশনে যাবেন। এডিট অপশনে গেলে ফাংশানের ফাইলটা খুলে যাবে। আমরা এই ফাংশন ফাইলটা ওপেন করলাম। ফাংশন ফাইলটা ওপেন করার পর আমরা এখানে একদম নিচে এই যে কোডটা ইউজ করব, আমরা এখানে একটা কোড ইউজ করব, সেটা লিখে রাখছি আমি আলাদা করে। এই কোডটা ইউজ করব, এই যে একটা কোড বসালাম এই মাত্র, এই কোডটা আমরা এখানে ইউজ করলাম। এটা করে আমরা এখানে সেভ করে দিচ্ছি। সেভ করে দিয়ে আমরা বেরোয় যাব এখান থেকে। এরপর আমরা চলে যাব আইটেমে। আইটেম ফোল্ডারটা আমরা পাবো ইঙ্কের ভিতরে গেলে পার্টসের ভিতরে এইখানে আইটেম ডট পিএইচপি একটা ফাইল আছে, আইটেম ডট পিএইচপি। এটাকে এডিট করলে, এইটা এডিট করার পরে আমরা এখানে যে খুঁজবো হচ্ছে গিয়ে আপনার ইমেজ সোর্সটা খোঁজার জন্য আমরা আইএমজি লিখে সার্চ দিলে কিন্তু ইমেজ যে যতগুলো আছে সেগুলো চলে। ইমেজের একটাই ফাইল দেখা যাচ্ছে এখানে, এই যে একটাই ফাইল ইমেজ সোর্স। এই ইমেজ সোর্সটা, এইটাকে আমরা রিপ্লেস করব। এই কোডটা দিয়ে আমরা এখানে রিপ্লেস করে দিলাম, যে ফাঁকা রাখি যাতে দেখে বোঝা যায় যে আমরা কোন কোডটা রিপ্লেস করছি। এইটা আমরা রিপ্লেস করে সেভ করে দিলাম। আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখন আমরা মুভি সিঙ্গেল পেজে চলে যাব। সিঙ্গেলসের ভিতরে মুভির পেজটা হচ্ছে পেলিকুলাসে যে আমরা একটা লাইন খুঁজবো, সেটা হচ্ছে গিয়ে ইমেজ সোর্স নামে করে একটা লাইন আমরা খুঁজবো। এখানে ইমেজ সোর্স আছে কিনা কোথাও আমরা একটু দেখব। এই দেখেন ইমেজ সোর্সের কিন্তু একটা লাইন এখানে আছে, দেখছেন ইমেজ সোর্সের লাইনটা থাকলে আমরা এটাকে রিপ্লেস করব। এইটাকে আমরা রিপ্লেস করব এইটা দিয়ে। সেভ করে দিলাম। আমরা এরপরে যাব হচ্ছে গিয়ে সিরিজের ভিতরে। সিরিজের ভিতরে সেম কাজ করব, আমরা ইমেজ সোর্স খুঁজব। ইমেজ সোর্স লাইন কিন্তু এখানেও আছে। এই লাইনটাকে আমরা রিপ্লেস করব, এইটাকে আমরা রিপ্লেস করব একটা লাইন দিয়ে। সেভ। আমরা এখন চলে যাব মডিউলসের ভিতরে, মুভিজ। এখানে দেখি আমাদের পোস্টার নাম করে কোনো ভেরিয়েবল আছে কিনা। এখানে পোস্টার নাম করে কোনো ভেরিয়েবল নাই। বেরোয় গেলাম। আমাদের টিভি শোটা কই গেল, টিভি শো।
এইখানেও দেখব এখানে কোনো পোস্টার নাম করে কোনো ভেরিয়েবল আছে কি না। যেহেতু মুভিসে নাই, পোস্টারও এইখানেও থাকবে না, এইখানেও নাই, এখানেও পোস্টার নাম করে কোনো ভেরিয়েবল নাই। আমরা এখান থেকে ক্লোজ করে বেরিয়ে গেলাম। আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা একটু চেক করে দেখি সাইটে কোনো পরিবর্তন হয়েছে কি না। যদি না হয় তখন আমরা দেখব। আবার আমরা ক্যাশ রিমুভ করব। ক্যাশ রিমুভ করছি। আমরা কিন্তু তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমরা মডিউলের ভিতরে দুইটা আইটেম অ্যাড করব, দুইটা ভেরিয়েবল অ্যাড করব, দেখি কাজ হয় কি না। যেহেতু কাজ হয়নি, দুইটা ভেরিয়েবল অ্যাড করে দেখি। মডিউলের ভিতরে আমরা এখানে একটা ভেরিয়েবল অ্যাড করি, মুভিজের ভিতরে, আর একটা টিভি শোর ভিতরে। দুইটা ভেরিয়েবল অ্যাড করলাম। এখন দেখি ক্যাশ রিমুভ করে। এবার দেখেন আমাদের আগের কোয়ালিটি আর এখনকার কোয়ালিটি দেখেন, পোস্টারের কোয়ালিটি কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর গ্লোসি হয়ে গেছে আমাদের সাইটের পোস্টারগুলো। আগে কীরকম ছিল আর এখন কেমন ছিল, আপনি প্রথম দিকের ভিডিওটা দেখেন, ভিডিওর শুরুতে দেখেন আমি কেমন দেখাইছিলাম পোস্টারগুলো, সেইগুলোর সাথে এইগুলোর সাথে একটু কম্পেয়ার করে দেখেন। শুধু কাজটা এটা দেখলে বুঝতে পারবেন এই পোস্টারটা কী ঘোলা ছিল, অথচ এখন কত সুন্দর গ্লোজি, একদম হাই কোয়ালিটির, হাই রেজুলেশনের পোস্টার লাগতেছে। কত সুন্দর হাই কোয়ালিটির পোস্টার। আমি জুম করে দেখাচ্ছিলাম, তো এই জন্য হয়তো সাইটটা দেখতে খারাপ দেখাচ্ছে, কিন্তু জুম করে না করলে আপনারা আসলে বুঝতেন না যে আসলে কেমন পোস্টার কোয়ালিটি কেমন হয়েছে। 4-5টা ফাইলের ভিতরে এই কোডগুলো বসাইতে হয়, বসাইলে কিন্তু আসলে খুব সহজেই কোনো রকম প্লাগইনের ঝামেলা বাদে একদম ইজিলি আপনারা কিন্তু সাইটের পোস্টার কোয়ালিটি অনেক হাই রেজুলেশন করতে পারেন। তো হচ্ছে আজকের ভিডিও, আমরা এখানে এই ভিডিওটা শেষ করতেছি। অনেকেই আসলে কোড দিছিলাম কিন্তু কোড বসাতে পারতেছে না, এই জন্য জাস্ট কোডগুলো বসানো কীভাবে বসাইতে হয় সেটা দেখাই দিলাম। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। যদি আপনাদের কোডগুলো দরকার হয়, কোডের ফাইলটা আমি আলাদা করে সেল করি, আমাদের আলাদা একটা প্রাইস আছে। যদি আপনারা শুধুমাত্র কোডগুলো চান, অনেকগুলো কাস্টমাইজেশন কোড আছে এবং সবগুলো ক্লাসে ইউটিউবে দেওয়া আছে। যদি কেউ চান তো সেগুলো আমাকে জানাবেন, আমি একটা প্রাইস আছে, সেই প্রাইস দিয়ে আপনারা কিন্তু খুব অল্প মূল্যে, খুব সামান্য প্রাইসে আপনারা কিন্তু বিভিন্ন রকম কাস্টমাইজেশনের কোডগুলো নিতে পারবেন আমার কাছ থেকে। তো এই ছিল আজকের ভিডিও। কথা হবে পরবর্তী ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মুভি সিরিজ জনিত যে কোনো ধরনের ইনফরমেশন বা মুভি সিরিজের নিয়ে কীভাবে কাজ করে ইনকাম করা যায় অনলাইন থেকে, সেগুলো যদি জানতে চান তাহলে আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।